সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। ভিডিওর প্রথমেই দেখাই, চলুন বিষ্ণুপুর মেলার প্রথম দিন ছেলে আর আমি গিয়েছিলাম। এই দেখুন বিষ্ণুপুর মেলার গেটটা খুব সুন্দর করেছে। গিয়ে দেখি বাংলা ব্যান্ড ফকিরা স্টেজে উঠেছে। উনি নাকি গান করছেন। সেই গান বেশ কিছুক্ষণ ধরে শুনলাম। প্রায় উনি 1 ঘন্টা মতো ছিলেন। অসাধারণ গান, সবার মন একদম জয় করে নিয়েছেন। যে নাচতে জানে না মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় এসডিপিও স্যার সুপ্রকাশ দাস মহোদয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় মহকুমা শাসক শ্রী প্রসেনজিৎ। টিম ফকিরা সবাইকে আমরা একযোগে ডেকে নিচ্ছি। টিম ফকিরাকে একযোগে ডেকে নিচ্ছি। এখন দুটো গান গেয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। পুরো টিমকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তো এখানে আমাদের এসডিও, বিভিন্ন রকম জ্ঞানীগুণী মানুষরা এখানে ওনাকে সম্বর্ধনা করছে। এখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে আর আমি দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এখানে দেখুন মানুষ ওনার গান শুনে কতটা উচ্ছ্বাস, কতটা আনন্দে মেতে উঠেছে। খুব ভালো লাগলো। বেশ কয়েকটা বাংলা গান উনি গাইলেন, ভীষণ ভালো লাগলো। আর ওনার এই ফোক সং, যে বিষ্ণুপুরকে নিয়ে, বিষ্ণুপুর মেলাকে নিয়ে যে ওনার গান, নচিকেতা ও উনি যে গানগুলো গেয়েছেন সেটাও উনি গাইলেন, বেশ ভালো লাগলো। এখানে আমিও কিন্তু দুহাত তুলে নাচতে ছাড়িনি। দেখুন আমার এই ভিডিওতে সেই ছবিও ফুটে উঠেছে। তো চলুন আপনাদের সেটা একটু দেখাই। এই মেলাতে একটা বিশেষত্ব আছে কি, আমরা বিষ্ণুপুরের মধ্যে থেকেই টলিউড বলুন, বলিউড বলুন, বিভিন্ন শিল্পীদের আমরা ঘরে বসেই দেখতে পাই। আর এর লাইভও চলে, আমরা ঘরে বসে টিভিতেও দেখতে পাই। আর যাই হোক, খুব ভালো লাগে এই মেলা। আর ওনার গানও খুব সুন্দর, ভালো লাগলো। আমি এই একটা প্রোগ্রামই একদিনই দেখেছি। তো দেখুন কীরকম মানুষের উচ্ছ্বাস, আর ভিড়ও আস্তে আস্তে বেড়ে গেল। তো বেশ ঘণ্টাখানেক এরকম দেখছিলাম। চলুন এবার দেখাই। আগে যে স্টেজটা দেখলাম সেটা ফকিরা ব্যান্ড, বাংলা ব্যান্ড যেখানে পরিবেশন করছিলেন, ওটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। আর তারপরে যে স্টেজটা দেখালাম এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। আর একটা মঞ্চ আছে, সেই মঞ্চটা আবার আপনাদের অন্য দিন ঘুরে দেখাবো। চলুন এবার মেলাতে দেখাই আপনি কি আছে, কি আসে। তো প্রথম দিন ভিড় খুব কম ছিল, তাই ভিডিও করতে পেরেছি, আপনাদের সেইগুলো একটু একটু করে দেখাচ্ছি। এখানে এই মাঠটা ছিল এত সুন্দর, গাছগুলোতে লাইটিং দিয়েছিল, সেটাও আপনাদের দেখালাম। আর এটা কৃষ্ণনগর থেকে এসেছিল, এগুলো মাটির মূর্তি আর কি। আমি একটা ভাঁড় দেখছিলাম আর কি, তো বললাম শেষ দিনে দাম দর করে নেওয়া যাবে। আর এখানে লাইটিংটা দেখছিলাম, ছেলে বলল মা তোমার একটা ফটো তুলে দিই।
আর এইখানে দেখাই চলুন, বিষ্ণুপুরের একটা ঐতিহ্য হচ্ছে এই লণ্ঠন। উনি বসে বসে একটার পর একটা রং করছেন আর সাজিয়ে সাজিয়ে রাখছেন। দেখুন, বিষ্ণুপুরে সে মল্ল রাজাদের বিভিন্ন রকম ছবি, তারপর 10 অবতার আমাদের আছে না, সেই 10 অবতারের লণ্ঠনের গায়ে বিভিন্ন রকমের অবতারের ছবি এগুলোতে এঁকে রাখেন উনি। একবার করে দেখছি, আর এখান থেকে উঁকি মুড়ে দেখছি যে ফকিরা ব্যান্ড এখনও আছেন। তো যাই হোক, ওনাকে নামতেই দেওয়া হচ্ছিল না, জানেন। তো যাই হোক, এখানে কিছু জুয়েলারির স্টল বসেছে। এগুলো এক একটার নাম্বার দিয়ে স্টল, 1 নাম্বার 2 নাম্বার আপ টু একদম 150টা এক একটা প্লটে আর কি 150টা মতো আর কি স্টল নাম্বার আছে। প্রত্যেকটা স্টলে এক একটা নাম্বার, সেই নাম্বার দেখে আপনি সেই স্টলে এসে সেই জিনিস কিনে নিয়ে যেতে পারেন। তো একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এই মেলাটা হচ্ছে সবলা মেলা। এটা আর কি আমাদের লোকালেও আছে, বাইরে থেকেও আছে। এখানে এই দোকানটায় সবটাই খাদির জিনিস রয়েছে। তাই আমি দেখছিলাম এই খাদির রুমালগুলো কর্তামশাই ইউজ করে, তো দেখছিলাম। আর এই সবটাই আছে বিভিন্ন রকমের কাঁথা স্টিচ। কাঁথা স্টিচের বিভিন্ন রকম শাড়ি আর কুর্তি, চুড়িদারের পিস এরকম। আর এটা হচ্ছে বেতের ব্যাগ, হ্যান্ডব্যাগ, কাঁধের সাইড ব্যাগ, বিভিন্ন রকম ছোট বড় পার্স আছে। তো এনাকে দাম দর করছিলাম, তো উনি ছোট একটা পছন্দ হয়েছিল, সেটা 300 টাকা মতো বলছিল। আমি বললাম যখন দিদিরা আসবে, ননদরা আসবে, তখন একসাথে দাম দর করে নেব, এখন শুধু আজকে আমি দেখব। এখানে টেরাকোটা বাদ দিয়ে গোপালের একটা ড্রেস দেখছিলাম, তো ভীষণ দাম বলছিল, এটা 150 টাকা। সত্যি এখানে এনাদের চার্জ ভীষণ, এক একটা জিনিসের ওপর ভীষণ দাম। বাজারে যেটা তার থেকে অন্ততপক্ষে 30-40 টাকা তো বেশি, অনেক সময় 50 টাকাও বেশি নেয়। কুর্তিগুলো, জামা কাপড় 100 টাকা করে বাড়িয়ে রেখে দিয়েছেন এনারা। আর এটা হচ্ছে পাটের সমস্ত রকম ব্যাগ। এত সুন্দর ব্যাগগুলো, আর বেশ মজবুত। আমি আগে অনেক ব্যবহার করেছি, আর এগুলো অমর অক্ষয়, মানে একবার কিনলে সহজে চট করে ছেড়ে না। আর এইখানে একটা জিনিস আছে হাতের আর কি, উলের কাজ করা। আমি জিজ্ঞাসা করছিলাম, বললো এই ছোটোগুলো 150 টাকায় 2 পিস, আর এই যে দরজার সামনে, ঠাকুর ঘরের সামনে দেবো ভাবছিলাম, এটা 150 টাকায় একটা। তো এই তো ভাষা বোঝে না, কতবার করে জিজ্ঞাসা করে, তারপর না হিন্দি বুঝতে পারছে না বাংলা বুঝতে পারছে। তো যাই হোক, ইনি কোথা থেকে এসেছেন আমি জানি না। চলুন আপনাদের টুকটাক করে একটু একটু করে সমস্তটাই দেখিয়ে দিই।
চলুন আর একটা মাঠে চলে এলাম। এইখানে আরেকটা স্টেজ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এটা হচ্ছে কৃষি বিভাগ কেন্দ্র। যার যার ফসলে বড় বড় বিশাল আকৃতির জিনিস আর কি ফেমাস ফসল ফলে, সেগুলোকে নিয়ে এখানে প্রদর্শনী করা হয়। এগুলো হচ্ছে লঙ্কা গাছ, কারুর বেগুন বিশাল আকৃতি হয়েছে, লাউ, কুমড়ো, আর আখ তো বিশাল বড় একটা আখ দেখলাম। আর এটা হচ্ছে বিভিন্ন রকম সবজির প্রদর্শনী কেন্দ্র। তো খুব ভালো লাগলো, এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে এর পাশেই আছে হচ্ছে আর কি আর্টের আর কি আছে সমস্ত রকম, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। চলুন লাইটিংগুলো একটু হালকা ফুলকা দেখিয়ে দিই। আর এই মেলা খেলা এলে মন মেজাজ বেশ ভালো থাকে। সারাদিনের একঘেয়েমিটা মাঝে মাঝে বছরে একটা আধটা দিন এরকম হলে মন্দ হয় না। এই যে দেখালাম, দুটো মঞ্চ আগে দেখিয়েছি, আর এই একটা মঞ্চ গোপেশ্বর মঞ্চ। এই মঞ্চটা হচ্ছে ৩য় নম্বর মঞ্চ। দেখুন আমাদের বিষ্ণুপুরের রাস মঞ্চটাকে লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পারলে আসতে পারেন, এবছর না হলেও প্রতি বছর হয়, আপনারা বিষ্ণুপুর মেলায় আসতে পারেন। তো দেখুন রাসমঞ্চটার লাইটিংটা কত সুন্দর লাগছে, আর এখানে গাছগুলোতে লাইটিং দিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, মেলায় প্রথম দিন আপনাদের ঘুরে দেখালাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ছেলে আর আমি পাঁপড় নিয়ে ঘরে আসছি, ঘরে ফিরছি। ঘরে হাঁটা 2 থেকে 3 মিনিট হবে কি না সেটা সন্দেহ। এই গেটটা থেকে বেরোলেই রাস্তা, রাস্তা পেরোলেই আমাদের বাড়ি। তো চলুন, পাঁপড় ভাজা তো আমার ভীষণ ফেভারিট। আর এখানে সব মেলাতে কিছু থাকুক আর না থাকুক, পাঁপড় ভাজা অবশ্যই সামনে থাকবে। তো সব ছেড়ে আমি আগে গরম গরম পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি ঢুকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, টাটা।